সুপ্রিয় শিক্ষার্থী, আজকে উৎপাদকের 3 নম্বর পর্ব আলোচনা করব। 17 নম্বর অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছিল। চলো দেখি অঙ্কে কি আছে। a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। 2 নম্বর লাইনে 9কে শুধু ভাঙবো। 9কে কীভাবে ভাঙলাম? -1 -8, আর কোথাও কোনো পরিবর্তন নাই। 3 নম্বর লাইনে দেখো, 1-এর উপরে কি দিলাম? কিউব দিলাম। তোমরা জানো 1-এর উপরে কিউব দিলে 1ই হয়। আর 8কে ভাঙলাম 2 কিউবে, 2-এর উপরে কিউব দিলে 8 হয়। আর কোথাও কোনো পরিবর্তন নাই। 3 নম্বর লাইনে দেখো, a কিউব মাইনাস 1-এর উপরে কিউব আছে। একে তুমি এ ধরো, কে যদি তুমি বি ধরো, তাহলে কি দাঁড়ায়? a কিউব মাইনাস বি কিউব প্লাস, আবার এটাকে যদি তুমি এ ধরো, a প্লাস 1 হোল কিউব, অর্থাৎ a প্লাস 1কে যদি তুমি এ ধরো, তাহলে কি দাঁড়ায়? a কিউব মাইনাস 2কে যদি তুমি বি ধরো, তাহলে বি কিউব। অলরেডি আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখে আসছি। সূত্রটা কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু একে এ ধরছি, 1কে বি ধরছি, তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক তেমনিভাবে a প্লাস 1 এটাকে যদি তুমি এ ধরো আর 2কে যদি তুমি বি ধরো, তাহলে a কিউব মাইনাস বি কিউব। ঠিক সেমভাবে সূত্র পড়ে যাবে a মাইনাস বি ইন্টু, এই যে পুরোটা কিন্তু এ, তারপরে স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের সূত্র। কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের। এ মাইনাস 1 ঠিক থাকবে, এ স্কোয়ার ঠিক রইল, প্লাস ঠিক রইল। এ আর 1 যদি তুমি গুণ করো, তাহলে এ হয়, প্লাস 1-এর উপর স্কোয়ার থাকলে 1এই হয়। এ প্লাস এ এ বড় সংখ্যা হচ্ছে 2, 2 থেকে যদি 1 বাদ দেও, তাহলে 1 থাকে। বড় সংখ্যার চিহ্ন মাইনাস, যার কারণে এই জায়গায় মাইনাস দিতে হবে। তারপরে দেখো, এ প্লাস 1 হোল স্কোয়ার। একে যদি তুমি এ ধরো, 1কে যদি তুমি বি ধরো, তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এতটুকুর ফর্মুলা হচ্ছে এইটা। তারপর এ গুণ 2, এ গুণ 2 যদি তুমি গুণ করো, তাহলে কি হয়? 2a। এ প্লাস 1 গুণ 2 যদি তুমি গুণ করো, তাহলে 2 হয়, প্লাস প্লাস 2-এর উপরে স্কোয়ার থাকলে হয় 4। এটা এটার মতো রইলো, এটা এটার মতো রইলো, কোনো পরিবর্তন নাই। প্লাস এ মাইনাস 1 ঠিক থাকবে। তারপরে হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস 2 ইন্টু 1 যদি তুমি গুণ করো, তাহলে 2, সাথে আছে এ প্লাস প্লাস 1-এর উপর স্কোয়ার থাকলে আলটিমেটলি 1এই হয়। তারপর প্লাস এই 2a প্লাস প্লাস 2 এবং 4 যদি তুমি যোগ করো, তাহলে আলটিমেটলি 6 হয়। এ মাইনাস 1 তার থেকে এ মাইনাস 1 আমি কমন নিলাম, তাহলে রইল কি? স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই যে লিখলাম স্কোয়ার প্লাস এ প্লাস 1, প্লাস এই যে স্কোয়ার প্লাস, এই জায়গায় দেখো প্লাস 2a, এই জায়গায় 2a যোগ করলে 4a, এই জায়গায় আছে প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 6, যোগ করলে হয় প্লাস 7। তারপরে দেখো এ মাইনাস 1 ঠিক থাকবে, স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার প্লাস 4টা এ এবং একটা এ যোগ করলে 5, 7 প্লাস 1 যোগ করলে 8। এটাই অ্যান্সার। 18 নম্বর অঙ্ক যাও। ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছিল। অঙ্কটা একটু বড়। কি দেওয়া আছে? m-1 স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ বি প্লাস এম প্লাস 1 বি স্কোয়ার। প্রথমে আমি m-1কে ধরলাম পি, এম প্লাস 1কে ধরলাম কিউ। তাহলে m-1 ইন্টু এম প্লাস 1 ইকুয়াল পি কিউ। কেননা m-1 এর মান হচ্ছে পি, এম প্লাস 1 এর মান হচ্ছে কিউ। মাঝখানের সম্পর্ক হচ্ছে তাদের গুণনের। তাহলে দেখো এখানে একটা সূত্র বসছে। তাহলে সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যেন 1-এর উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা, ইকুয়াল পি কিউ। বাম পাশের মাইনাস ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমি m-1কে কী ধরলাম? পি, সাথে আছে স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান কত হইল? পি কিউ প্লাস 1। এই যে 1 প্লাস পি কিউ অথবা পি কিউ প্লাস 1 একই কথা। সাথে আছে এ বি প্লাস এম প্লাস 1-এর মান হচ্ছে কিউ, সাথে আছে বি স্কোয়ার থাকবে। এই পি স্কোয়ার ঠিকই থাকবে, প্লাস 1 গুণন এ বি যদি তুমি গুণ করো, তাহলে হয় এ বি। এই প্লাস পি কিউ দ্বারা এ বিকে গুণ করলে হয় পি কিউ এ বি প্লাস কিউ বি স্কোয়ার। এখন এই জায়গা এবং এই জায়গা থেকে কমন নিবা। এইটা এবং এইটা কি কমন যায়? এই জায়গায় পি আছে, এই জায়গায় পি আছে, এই জায়গায় এ আছে, এই জায়গায়ও এ আছে। তাহলে কমন যায় হচ্ছে পি এ। তাহলে এ ছিল কয়টা? 2টা। নিলা তুমি একটা কমন, আর একটা রইল।
প্লাস এই জায়গাতে কি কমন নিলা, পি এবং এ কমন নিলা, রইল কি কিউ এবং বি, এই যে কিউ বি। তারপর হচ্ছে এই প্লাস, এখন এই জায়গা থেকে এ বি এবং কিউ বি স্কোয়ার, এই জায়গাতে কমন নিবা, কি কমন নিলা বি, তাহলে রইল কত এ প্লাস এই জায়গায় কি রইল কিউ বি, বি ছিল দুইটা, কমন নিলা একটা, একটা জায়গায় রয়ে গেল। তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে যা 2 নম্বর ব্র্যাকেটের ভিতরে একই মান আছে, তাহলে দুইটা থেকে আমি একটা কমন নিলাম, বাকি রইল পি এ প্লাস বি এই জায়গায়। তারপর দেখো এই জায়গায় এ এর মতো থাকবে প্লাস, দেখো কিউ এর মান বসছে, কিউ এর মান কত এম প্লাস 1, সাথে আছে বি। এখানে দেখো পির মান বসছে, পির মান হচ্ছে এম মাইনাস 1, সাথে আছে এ প্লাস বি। এ এর মতো থাকবে প্লাস এম, ব্র্যাকেটের ওপর নাম কিন্তু গুণ, এম গুণ বি গুণ করলে হয় এম বি, প্লাস 1 এবং বি গুণ করলে হয় বি। ঠিক তেমনিভাবে এম গুণন এ গুণ করলে হয় এম এ, এই জায়গায় মাইনাস 1 গুণ এ গুণ করলে হয় এ প্লাস এ বি, এটাই আনসার। তারপরের অঙ্ক 19 নম্বর, সিলেট বোর্ড 25 সালে আসছে। অনুরূপ অঙ্ক বরিশাল 22, অর্থাৎ বরিশাল 22 সালেও এই টাইপের অঙ্ক আসছে, যা পর্ব 1-এর 8 নম্বর অঙ্ক। চলো দেখি অঙ্কের মধ্যে কি আছে। পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। 2 নম্বর লাইনে দেখো পি স্কোয়ার এবং এই যে -4 একত্রে নিয়ে গেছি, বাকি যা আছে তাই লিখছি। এখন দেখো পি স্কোয়ার ঠিক থাকবে, -4কে আমরা ভাঙলাম, 4কে কীভাবে ভাঙলাম 2 স্কোয়ার, বাকি সব ঠিক আছে। তাহলে পিকে তুমি এ ধরো আর 2কে তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস মাইনাস এই জায়গায় দেখো 2pq প্লাস 4q, তাহলে কি কমন যায় 2 এবং কিউ কমন যায়, কেননা এই 4-এর মধ্যেও 2 আছে। আমরা জানি কমন নেওয়ার অপর নাম ভাগ করা। 2pq থেকে আমি কি কমন নিলাম 2q, তাহলে রইল কত এই জায়গায় পি, এই জায়গায় দেখো ছিল প্লাস হয়ে গেল মাইনাস, আমরা জানি যদি মাইনাস কমন নেই তাহলে পরবর্তী চিহ্ন অর্থাৎ ব্র্যাকেটের চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে 4-এর থেকে তো আমি কমন নিলাম 2, বাকি রইল 2, কিউ অলরেডি আমি কমন নিয়ে নিছি। p-2 এবং p-2 থেকে আমি একটা p-2 কমন নিতে পারি, তাহলে থাকবে কি p+2 মাইনাস 2q, এটাই আনসার। চলো 20 নম্বর অঙ্কে যাই। যশোর বোর্ড 24 সালে আসছে, অথবা দিনাজপুর বোর্ড 24 সালেও আসছে। অনুরূপ অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ এর পর্ব 1-এর 4 নং অঙ্ক। এটা রাজশাহী বোর্ড 22 সালেও আসছে, যশোর বোর্ড 20 সালেও আসছে। চলো 21 নম্বর অঙ্কে যাই। রাজশাহী বোর্ড 24 কি দেওয়া আছে, প্রদত্ত রাশি p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2। দেখো কি করলাম, p⁴ ঠিক থাকবে, প্লাস এই জায়গায় একটা পি স্কোয়ার আছে, আমি 2টা পি স্কোয়ার আনলাম, মাইনাস আবার একটা পি স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম। তোমরা জানো 2টা পি স্কোয়ার থেকে যদি একটা পি স্কোয়ার বাদ দিয়ে দেই মানে বিয়োগ করি, তাহলে একটা পি স্কোয়ার থাকে -2। 3 নম্বর লাইনে দেখো এই জায়গা থেকে আমি কমন নিব এবং এই জায়গা থেকে কমন নিব, তাহলে কি কমন যায়, পি কয়টা আছে জায়গায় 4টা, এই জায়গায় পি আছে 2টা, আমি 2টা পি কমন নিলাম, কারণ 4টা পির মধ্যে 2টা পি আছে, তাহলে 2টা পি কমন নিলে থাকবে হচ্ছে 2টা পি, প্লাস 2p স্কোয়ার থেকে আমি পি স্কোয়ার কমন নিলাম, রইল কত 2। এই জায়গায় দেখো মাইনাস আছে, এই জায়গায়ও মাইনাস আছে, কিন্তু পি স্কোয়ারের সামনে 1 আছে, 2-র সামনেও 1 আছে, তাহলে আমি কমন নিলাম কি -1, তাহলে কি হয়ে যাবে পি স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই 2। আমরা জানি কি মাইনাস যদি কমন নেই তাহলে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে পি স্কোয়ার প্লাস 2, পি স্কোয়ার প্লাস 2, দুটার থেকে আমি একটা কমন নিলাম, রইল কি পি স্কোয়ার -1। পি স্কোয়ার প্লাস 2, পি স্কোয়ার -1কে আমি কীভাবে লিখলাম 1 স্কোয়ার, তোমরা জানো 1-এর উপর স্কোয়ার থাকা আর না থাকা একই কথা, সূত্র ফালানোর জন্য আমাকে দিতে হয়েছে, এটার মতো লিখলাম। পিকে যদি তুমি এ ধরো, 1কে যদি তুমি বি ধরো, তাহলে কি দাঁড়ায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি জানি আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আনসার। 22 নম্বর অঙ্কে যাই। ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। পরের লাইন দেখো a স্কোয়ার, এই যে মাইনাসটা আছে সেটা আমি সামনে নিয়ে আসলাম, বাকি যেটা আছে সেমভাবে লিখলাম। a স্কোয়ার মাইনাস 1-এর উপর আমি স্কোয়ার দিলাম মাইনাস, দেখো এই জায়গা থেকে কি কমন নিলাম 2b, দু জায়গায় মিল আছে, তাহলে আমি কমন নিলাম কি -2b, তাহলে রইল কত জায়গায় a, আমি মাইনাস কমন নেওয়ার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2b তো আমি কমন নিয়ে নিলাম, তাহলে এর সামনে যে 1 ছিল এই 1। একে যদি তুমি এ ধরো আর 1কে যদি তুমি বি ধরো, তাহলে কি দাঁড়ায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কি দাঁড়ায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস এই জায়গায় যা ছিল তাই আছে, তাহলে কি দাঁড়ালো a+1 a+1, এই দুটো a+1 থেকে আমি একটা a+1 কমন নিলাম, বাকি রইল এদিকে a-1 -2b, এটাই আনসার।